প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে আরম্ভ করছি আজকের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞানের কারেন্ট অ্যাফেয়ার্স। আজকের প্রথম প্রশ্ন, বিশ্ব ওজোন দিবস কবে পালিত হয়? বিশ্ব ওজোন দিবস 16ই সেপ্টেম্বর পালিত হয়। পাপুয়া নিউগিনি কবে স্বাধীনতা লাভ করে? পাপুয়া নিউগিনি 1975 সালের 16ই সেপ্টেম্বর স্বাধীনতা লাভ করে। পাট থেকে পচনশীল পলি ব্যাগ তৈরি করেন কে? পাট থেকে পচনশীল পলি ব্যাগ তৈরি করেন ডক্টর মোবারক আহমেদ খান। বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবদান কত শতাংশ? বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবদান হচ্ছে ৮৬%। দেশের ১১ জেলায় সংঘটিত হওয়া সাম্প্রতিক বন্যায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? ১৪,২৬৮ কোটি ৩৩,৫২২ টাকা সমমূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে। সম্প্রতি বিশ্বব্যাংক বাংলাদেশকে কত কোটি ডলার ঋণ দেবার প্রতিশ্রুতি দিয়েছে? ২০০ কোটি ডলার ঋণ দেবার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশকে বিশ্বব্যাংক। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে কত টাকা অনুদান দিয়েছে? বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে ১০০ কোটি টাকা অনুদান দিয়েছে। সম্প্রতি ভারত বাংলাদেশকে কি পরিমাণ জমি ফেরত দেবার ঘোষণা দিয়েছে? ২০০ একর জমি ফেরত দেওয়ার ঘোষণা বা প্রতিশ্রুতি দিয়েছে। বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের নাম কি? বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের নাম হচ্ছে আব্দুল্লাহ শেখ। নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল গণসংহতি আন্দোলনের প্রতীক কি? গণসংহতি আন্দোলনের প্রতীক হচ্ছে মাথাল। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর সদর দপ্তর কোথায়? অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদর দপ্তর। দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম কি? দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে আতিশি মার্লেনে। তিনি ভারতের তৃতীয় নারী মুখ্যমন্ত্রী। বর্তমানে বৈশ্বিক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? বর্তমানে বৈশ্বিক রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। বর্তমানে বৈশ্বিক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র হচ্ছে বর্তমানে বৈশ্বিক আমদানিতে শীর্ষ দেশ। বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। কোন খাদ্যটিকে সবজি মাংস বলা হয়? মাশরুম খাদ্যটিকে সবজি মাংস বলা হয়। ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কতটি? ইসিতে বর্তমানে ৪৮টি রাজনৈতিক দলের সংখ্যা নিবন্ধিত রয়েছে। গোল্ডেন জুবিলি টাওয়ার কোথায় অবস্থিত? গোল্ডেন জুবিলি টাওয়ার রাজশাহী শহরে অবস্থিত। কবে থেকে শুক্রবারেও মেট্রো রেল চলবে? ২০ সেপ্টেম্বর ২০২৪ থেকে শুক্রবারেও মেট্রো রেল চলবে। বিখ্যাত বাকের ভাই চরিত্রটি কোন নাটকের? বিখ্যাত বাকের ভাই নাটকটি হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই নাটকের একটি চরিত্র। ওপেকের বর্তমান সদস্য রাষ্ট্র কতটি? ওপেকের বর্তমান সদস্য রাষ্ট্র হচ্ছে ১২টি। বর্তমানে তেল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? বর্তমানে তেল উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। বর্তমানে তেল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? বর্তমানে তেল রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে সৌদি আরব। উত্তোলনযোগ্য তেলের মজুদে শীর্ষ দেশ কোনটি? উত্তোলনযোগ্য তেলের মজুদে শীর্ষ দেশ হচ্ছে ভেনেজুয়েলা। বাংলাদেশে মহান শিক্ষা দিবস কবে পালিত হয়? ১৭ই সেপ্টেম্বর বাংলাদেশে মহান শিক্ষা দিবস পালিত হয়। বাংলাদেশ ব্যাংকের বর্তমান মুখপাত্রের নাম কি? হুসনে আরা শিখা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বর্তমান মুখপাত্র। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন রাজধানীর নাম কি? শ্রী বিজয়পুরম হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন রাজধানী। কোন অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছিল? ২০২০-২০২১ অর্থবছরে
দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছিল। সে বছর মোট $২৪৭৭ কোটি রেমিটেন্স এসেছিল। ঘূর্ণিঝড় ইয়াগি কোথায় সৃষ্টি হয়েছিল? ঘূর্ণিঝড় ইয়াগি ফিলিপাইন সাগরে সৃষ্টি হয়েছিল। ২১শে পদক কবে চালু করা হয়? ১৯৭৬ সালে প্রথম ২১শে পদক চালু করা হয়। প্রিয় বন্ধুরা, এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।